হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব বানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আছো তাদের কালকেই কিন্তু উচ্চ মাধ্যমিকের ইংলিশ পরীক্ষা, আর এখানে দ্য প্রপোজাল থেকে তোমাদের কিন্তু 4 মার্কস আছে। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্য প্রপোজাল থেকে মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো, যেগুলো আমি তোমাদেরকে চার্ট ওয়াইজ একদম ইজিভাবে সহজ সরলভাবে জলের মতো করে তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিব। কেন কি তোমরা খুব ভালোভাবে জানো দ্য প্রপোজাল একটা অনেক বড় নাটক, আর এখান থেকে কিন্তু যে কোনো রকম কোশ্চেন আসতে পারে। তাই এখান থেকে প্রিপারেশন করাটা খুব ভালোভাবে করাটা কিন্তু খুবই জরুরি। স্পেশালি যারা সারা বছর প্রিপারেশন করেনি তারা আমার সাথে সাথে চলো, তোমাদের একটা শর্ট কোশ্চেন মাথার মধ্যে ইনস্ট্যান্টলি ঢুকাই দেবো, দ্বিতীয়বার পড়তেও হবে না। ইভেন যারা খুব ভালোভাবে সারা বছর প্রিপারেশন করেছো তারাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। কেন কি তোমাদের জন্য কিন্তু এটা খুব একটা প্রিপারেশন হবে, একটা প্র্যাকটিসের কাজ করবে, ঠিক আছে? এবং এমন অনেক পয়েন্ট হতে পারে যেটা হয়তো তোমরা করোনি, সেটাও কিন্তু এই ভিডিওটা কভার হয়ে যাবে। কারণ আমি কিন্তু জলের মতো সহজ করে চার্ট অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দিব যে এখান থেকে যত রকম শর্ট কোশ্চেন হতে পারে সমস্ত শর্ট কোশ্চেন তোমাদেরকে করে দিব, যাতে এর বাইরে একটাও কোনো রকম কোনো কোশ্চেন না আসে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথম আমরা নাম থেকে শুরু করব, দ্য প্রপোজাল, ঠিক আছে? দ্য PROPOSAL, দ্য প্রপোজাল মানে প্রস্তাব। এটা একটা কি নিয়ে তৈরি হয়েছে? বিয়ের প্রস্তাব নিয়ে। প্রপোজাল মানে প্রস্তাব। এটা কে লিখেছেন? অ্যান্টন চিকভ। ওকে, ANTON, অ্যান্টন, CHEKHOV। ওকে, অ্যান্টন চিকভ এটা কিন্তু আমাদের লিখেছেন। এখানে 3টা ক্যারেক্টার আছে। কি বললাম? 3টা ক্যারেক্টার। একজন আছে জমিদার, ঠিক আছে? একজন আছে জমিদার অর্থাৎ চুবুকভ, CHUBUKOV। ওকে, ইনি হলেন আমাদের ল্যান্ড ওনার। কি বললাম? LAND, ল্যান্ড ওনার, OWNER, ল্যান্ড ওনার মানে জমিদার, ঠিক আছে? এজ কত? ইনার এজ হয়ে গেল 70 বছর। ইনার একটা মেয়ে রয়েছে। কি রয়েছে? মেয়ে রয়েছে, যার নাম নাতালিয়া, NATALYA, নাতালিয়া। আর নাতালিয়াকেই বিয়ে করার জন্য ইনাদেরই আমাদের পাড়া প্রতিবেশী যাকে বলে, ওকে, পাড়া প্রতিবেশীর একজন লোমভ নামে কিন্তু আমাদের এসেছেন বিয়ের প্রস্তাব নিয়ে। কি বললাম? লোমভ নামে একজন নাতালিয়াকে, যে লোমভ যে আছে চুবুকভের কিন্তু প্রতিবেশী, তো লোমভ নামে একজন নাতালিয়াকে প্রস্তাব দিয়েছে, বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য কিন্তু এসেছে। আর এই বিয়ের প্রস্তাব নিয়ে এই পুরো ঘটনাটা, যার জন্য এটা নাটকের নাম হয়েছে দ্য প্রপোজাল। ক্লিয়ার? এটা কিন্তু আমি একটা বড় কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম, ঠিক আছে? যেটা তোমাদের বলে যে নামকরণের সার্থকতা, যাকে বলে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য আমাদের প্লে দ্য প্রপোজাল, ঠিক আছে? এটা এবার আমরা এখানে দেখবো চার্ট ওয়াইজ যে কীভাবে আমাদের অনেক ক্রিটিক্যাল শর্ট কোশ্চেনগুলো সহজভাবে আমরা মনে রাখতে পারি। সবার প্রথমে আমরা যদি দেখি নাতালিয়ার যে এজ সেটা হলো 25, ওকে, আর আমাদের লোমভের যে এজ সেটা হয়ে গেল 35, ঠিক আছে? এবার পরীক্ষায় ডাইরেক্ট এজটার যখন অপশন দিবে তখন 25 না বলে এইভাবে বলতে পারে যে mid-20s। কি বললাম? 25 না বলে কি বলতে পারে? mid-20s। তাহলে নাতালিয়ার এজ কোথায় আছে? mid-20s-এ, বা ডাইরেক্ট 25ও বলা থাকতে পারে। তো আর যদি বলে লোমভ, তো লোমভের এজ তাহলে কত হবে? mid-30s, যেহেতু লোমভের এজ 35 বছর। এনাদের দুটা ঝগড়া হয়েছিল। কি বললাম? দুটা ঝগড়া হয়েছিল। ডিসপুট, ঝগড়া মানে হলো ডিসপুট, DISPUT, ডিসপুট, ঠিক আছে? একটা হয়ে গেছিলো আমাদের ডগ নিয়ে, ঠিক আছে? প্রথমেরটা আমাদের কী হয়েছিল? ডগ নিয়ে। দেন আমাদের সেকেন্ড যেটা হয়েছিল সেটা হয়ে গেল আমাদের ল্যান্ড নিয়ে, ঠিক আছে? ল্যান্ড। আর যে ল্যান্ড নিয়ে হয়েছিল সেই ল্যান্ডের নাম ছিল অক্সেন মেডোস, OXEN, অক্সেন, MEADOWS, অক্সেন মেডোস। ওকে, এই যে অক্সেন মেডোস ল্যান্ড নিয়ে কিন্তু আমাদের ঝগড়াটা হয়েছিল। তো এবার প্রথম যে ঝগড়াটা সেটা অক্সেন মেডোস নিয়ে, দ্বিতীয় যে ঝগড়াটা সেটা ডগ নিয়ে হয়েছিল। ওকে, একটু কারেক্ট করলাম, ঠিক আছে? এবার আমাদের দেখো শর্ট কোশ্চেন কীভাবে আমরা করব। সবার প্রথম নাতালিয়া কত এজ? mid-20s-এ। নাতালিয়ার একটা ডগ ছিল। নাতালিয়ার ডগটার নাম কি ছিল? স্কুইজার, SQU, ওকে, EEZER, স্কুইজার। আর এই যে ডগটা কিনেছিল 85 রুবেলস দিয়ে, 85 ROUBLES। এগুলো কিন্তু প্রত্যেকটা একটা শর্ট কোশ্চেন, ঠিক আছে? সেমভাবে নাতালিয়ার যেমন ডগ ছিল স্কুইজার, আমাদের লোমভেরও কিন্তু একটা ডগ ছিল, ঠিক আছে? আমাদের যে লোমভের ডগ ছিল ওনার নাম ছিল হলো GUESS, গেস, ঠিক আছে? GUESS, আমি একটু ভালোভাবে লিখে দিই, গেস। আর এই যে ডগটা কিনেছিল এটা 125 রুবেল দিয়ে কিনেছিল, 125 ROUBLES, রুবেলস। আচ্ছা, আমরা যেমন ইন্ডিয়াতে টাকা বলি তেমনই রাশিয়াতে রুবেল বলা হয়, ঠিক আছে? টাকাকে কি বলা হয়? রুবেল বলা হয়। তো কি বললাম? এখানে 3টা কোশ্চেন হলো। নাতালিয়ার এজ ছিল mid-20s বা 25, লোমভের এজ ছিল 35 বা mid-30, ঠিক আছে? লোমভের যে কুকুর ছিল, ডগ, তার নাম ছিল গেস,
125 রুবল দিয়ে কিনেছিল। নাতালিয়ার যে ডগ ছিল স্কুইজার সেটা 85 রুবল দিয়ে কিনেছিল। এবার লোমব এর যে গেস কুকুরটা ছিল, ডগটা, ওটা কার কাছ থেকে কিনেছিল? যার কাছ থেকে কিনেছিল সেই মালিকটার নাম ছিল মিরোনোভ। ওকে, MIRONOV, মিরোনোভের কাছ থেকে কিন্তু গেসকে কিনেছিল। কে কিনেছিল? লোমব। তো কোশ্চেন এভাবে আসতে পারে যে লোমবের ডগের নেম কী ছিল, বা গেস কার ডগ ছিল, বা গেসকে কত টাকা দিয়ে কিনেছিল, বা গেসকে কার কাছ থেকে কিনেছিল। বুঝতে পারলাম? এবার নাতালিয়ার এজ কত ছিল, বা নাতালিয়ার ডগের নাম ছিল কী ছিল, বা আমাদের ডগটা কত দিয়ে কিনেছিল নাতালিয়া, বা স্কুইজার কার ডগ ছিল। ক্লিয়ার? ঠিক আছে। এবার আরেকটা কোশ্চেন এখানে হতে পারে, যে ল্যান্ড নিয়ে ঝগড়া হয়েছিল সেই ল্যান্ডটার নাম কী ছিল? অক্সেন মেডোস। কী বললাম? অক্সেন মেডোস। আমাদের যে নাতালিয়া ছিল ওনার বাবার নাম কী ছিল? চুবুকভ। চুবুকভ কী ছিল? পেশায় ল্যান্ড ওনার, মানে জমিদার। চুবুকভের এজ কত ছিল? 70। ক্লিয়ার? এতদূর অবধি আমাদের ক্যারেক্টার নিয়ে যত কিছু আছে সব কিছু কিন্তু হলো। এবার লোমব যখন আমাদের নাতালিয়ার বাড়িতে প্রস্তাব নিয়ে গিয়েছিল তখন নাতালিয়া বাড়িতে ছিল না। তখন নাতালিয়া কোথায় ছিল? বাইরে ছিল। বাইরে কী করছিল? মোটর দানা ছুলছিল। কী করছিল? মোটর দানা ছুলছিল। তো এই যে মোটর দানা ছুলাটাকে আমরা কি বলবো এখানে? সেলিং পিস। ওকে, SEALING, সেলিং PEAS, পিস মানে হয়ে গেলো আমাদের মোটর দানা। ঠিক আছে। এবার আরেকটা জিনিস, যে নাতালিয়ার জমি ছিল, ঠিক আছে, জমিতে বিভিন্ন মেশিন থাকতো। তো নাতালিয়া ওখানে একটা কথা বলেছিল যে নাতালিয়ার যে একটা মেশিন ছিল সেই মেশিনটা তারা ভাড়া দিয়েছে কাউকে। ঠিক আছে। তো সেই মেশিনটার নাম কী ছিল? থ্রেসিং মেশিন। THREASING, থ্রেসিং, MECHIN। এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের। ঠিক আছে। কি ভাড়া দিয়েছিল? আমাদের নাতালিয়া ভাড়া দিয়েছিল থ্রেসিং মেশিন। এই কথাটা কিন্তু সেখানে বলা হয়েছে। ঠিক আছে। এবার আমরা কোয়ালিটিসগুলো দেখব। কি দেখবো? কোয়ালিটিস। আমাদের যে নাতালিয়া ছিল স্টাবর্ন। ঠিক আছে, STUBBORN, স্টাবর্ন মানে হয়ে গেলো জেদি, এক জেদি। আমি এটা করবো তো করবো, করবো না তো করবো না, এটা হয়ে গেলো এক জেদি। আরেকটা কি ছিল? বাট লাভসিক, LOVE, লাভ, SICK, লাভসিক মানে প্রেমে কাতুর, অর্থাৎ প্রেমিক বা প্রেমিকাকে খোঁজা। ঠিক আছে, মনে মনে, সেটাকে লাভসিক বলা হয়, মানে একদম খুবভাবে মন থেকে খোঁজা, সেটাকে লাভসিক বলা হয়। তো নাতালিয়া কী ছিল? লাভসিক, মানে একজন প্রেমের মানুষ খুঁজছিল যে তাকে অনেক প্রেম করবে। ঠিক আছে। তো এটা আমাদের হয়ে গেল। এবার আমাদের লোমব, আগে কি বললাম? লোমব কী ছিল? চুবুকভ বা নাতালিয়া দুজনেরই কী ছিল? প্রতিবেশী। প্রতিবেশীকে ইংলিশে বলবেন নাইবার। ঠিক আছে, NEIGHBOUR। ঠিক আছে। এবার আমাদের লোমবের কিন্তু শরীর সেটা কিন্তু খুব একটা ভালো ছিল না। লোমবের বিভিন্ন রোগ ছিল। কী কী ছিল? একটা হয়ে গেলো হাইপোকন্ড্রিয়াক। ঠিক আছে, HYPOCHONDRIAC, হাইপোকন্ড্রিয়াক, বা এটাকে আরেকটাভাবে বলে হাইপার টেনশন। ঠিক আছে, HYPERTENSION, হাইপার টেনশন মানে অল্প অল্প ছোটো ছোটো কথা অনেক চিন্তা নিয়ে নেওয়া এবং সেই চিন্তাটার কারণে অনেক সময় বেহোশ হয়ে যাওয়া, সেটাকে কিন্তু আমাদের কী বলে? হাইপারকন্ড্রিয়াক বা হাইপার টেনশন। আরেকটা আমাদের রোগ ছিল আমাদের লোমবের, সেটা কি? আইসোমনিয়া, ISOMNIA। আইসোমনিয়া মানে আমাদের কি? নিদ্রাহীনতা, অর্থাৎ আমাদের সহজে ঘুম না আসা, সেটাও কিন্তু আমাদের কি ছিল? লোমবের রোগ ছিল। ঠিক আছে। তো এবার আমাদের লোমব নিয়ে, নাতালিয়া নিয়ে, আমাদের চুবুকভ নিয়ে যত রকম শর্ট কোশ্চেন হতে পারে সব কিন্তু আমরা এখানে করলাম। ঠিক আছে, আরও আছে, ডোন্ট ওয়ারি, ওয়েট। ওকে, তো কী কী দেখলাম? চুবুকভ কী ছিল? ল্যান্ড ওনার ছিল। এজ কত ছিল? 70 বছর। মনে রাখবা, চুবুকভের যত এজ ছিল এর ঠিক অর্ধেক, মানে 70-এর ঠিক অর্ধেক, 35 বছর বয়স ছিল আমাদের লোমবের। চুবুকভের মেয়ের নাম কী ছিল? নাতালিয়া। কত বয়স ছিল? 25 বছর। নাতালিয়ার যে ডগ ছিল তার নাম ছিল স্কুইজার, 85 রুবল দিয়ে কিনেছিল। নাতালিয়ার বাড়িতে যখন লোমব গিয়েছিল তখন নাতালিয়া কী করেছিল? মোটর দানা ছুলছিল, অর্থাৎ সেলিং পিস, PEAS, পিস। ঠিক আছে। নাতালিয়া একটা মেশিন ভাড়া দেওয়ার কথা বলেছে, সেই মেশিনটার নাম কি? থ্রেসিং মেশিন। ঠিক আছে। আর নাতালিয়ার কি কোয়ালিটি ছিল? স্টাবর্ন মানে জেদি, এক জেদি। ঠিক আছে, বাট লাভসিক, কিন্তু প্রেমে কাতুর। ঠিক সেমভাবে লোমবের এজ ছিল 35। লোমবের যে ডগ ছিল তার নাম ছিল গেস, কত দিয়ে কিনেছিল? 125 রুবল। দেখো 85 আর এটা হয়ে গেল 125, মানে আমাদের 40 রুপিস বেশি। ঠিক আছে। এবার গেসকে কার কাছ থেকে কিনেছিল? মিরোনোভের কাছ থেকে। ঠিক আছে, মনে রাখবা জিনিসটা, নামটা মনে রাখবা, কার কাছ থেকে কিনেছিল? মিরোনোভের কাছ থেকে। আর লোমবের দুটো রোগ ছিল, একটা হাইপারকন্ড্রিয়াক বা হাইপার টেনশন, অর্থাৎ অল্প জিনিসে বেশি চিন্তা নিয়ে নেওয়া, আর আমাদের আইসোমনিয়া মানে নিদ্রাহীনতা, অর্থাৎ ঘুম না আসা। ঠিক আছে। এই যে প্লেটা ছিল, প্লেটায় দুটো ঝগড়া হয়েছিল বা ডিসপুট হয়েছিল। প্রথম যে ডিসপুট হয়েছিল 1 নম্বর, সেটা হলো ল্যান্ড নিয়ে। কি নিয়ে? ল্যান্ড বা জমি নিয়ে। সেই জমিটা যেই জমিটা নিয়ে ঝগড়া হয়েছিল সেই জমিটার নাম ছিল অক্সেন মেডোস। ক্লিয়ার? ওকে। আর দ্বিতীয় আরেকটা ঝগড়া হয়েছিল, সেটা হলো ডগ নিয়ে। কি বললাম? ডগ নিয়ে, কুকুর নিয়ে। তো নাতালিয়া বলেছিল যে আমার কুকুর স্কুইজার ভালো, আর লোমব বলেছিল যে আমার ডগ গেস বেটার। ঠিক আছে। তো এই দুজনের যে ডগ আছে এদের কম্প্যারিজন নিয়েই কিন্তু আমাদের এই ঝগড়াটা দেখা দিয়েছিল। ঠিক আছে। তো এবার এখানে আর তেমন কোনো কোশ্চেন নেই। ওকে, দুজনে কি করার চেষ্টা করছিল? যে নাতালিয়া আর লোমব দুজনেই এটা এস্টাবলিশ করার চেষ্টা করছিল যে মাই ডগ ইজ বেটার দেন ইয়োর্স। ঠিক আছে।
এরপরে ওকে, তো ওভারঅল যেগুলো আমাদের ক্যারেক্টার নিয়ে বা আমাদের এজ নিয়ে বা কোনো ইনফরমেশান নিয়ে যেগুলো আমাদের শর্ট কোশ্চেন হতে পারে সমস্ত কিন্তু এখানে আমাদের করা আছে। আর দ্য প্রপোজালের যে নামটা আছে অ্যান্টন চিকভ, সেটাও খুব ভালোভাবে করে রাখবা, ঠিক আছে? কেন কি অ্যান্টন চিকভ আর এই চুবুকভ, এই দুটার নামে যে চিকভ, CHEKHOV চিকভ, আর এই চুবুকভ নিয়ে কিন্তু অনেকজনই কিন্তু কনফিউজ হয়ে যায়, ঠিক আছে? কেন কি প্রায় নামটা একই, তো এটা কনফিউজ করবে না। এটার নাম হলো চিকভ, ঠিক আছে? চিকভ, আর এটার নাম হলো চুবুকভ, ঠিক আছে? চুবুকভ, ঠিক আছে? চুবুকভ আর চিকভ, এই নামটা মাথায় রাখবা। যখনই ব্রড কোশ্চেন লিখবা, এই যে ইনফরমেশনটা আমি তোমাদেরকে দিলাম, এই ইনফরমেশনটার বেসিসেই কিন্তু তোমরা যে কোনো ব্রড কোশ্চেন আনকমন আসলেও বানায় লিখতে পারবা, ঠিক আছে? তো এই মেনলি যে আমাদের নামকরণের সার্থক কেন কি ম্যারেজ প্রপোজাল নিয়ে, ঠিক আছে? কে কাকে ম্যারেজ প্রপোজাল দিয়েছিল? লোমোভ নাতালিয়াকে দিয়েছিল, ঠিক আছে? তো এই ম্যারেজ প্রপোজাল নিয়ে যেহেতু, তাই এইটার নাম সার্থক, ঠিক আছে? বা এই নামটা হলো জাস্টিফাইড। এটা নামকরণের সার্থকতাও হয়ে গেল, ওভারঅল সারাংশও হয়ে গেল, আমাদের শর্ট কোশ্চেনও হয়ে গেল। এর বাইরে যেগুলো শর্ট কোশ্চেন আসবে সেগুলো আমাদের কোনো লাইন তুলে আসতে পারে, যেমন এই লাইনটা, পার্টিকুলার লাইনটা কে বলেছিল বা এই পার্টিকুলার লাইনটা কাকে বলেছিল। তো এই ধরনের যেগুলো কোশ্চেন আছে, যেগুলো লাইন তুলে, সেগুলো অবভিয়াসলি তোমাদের যেগুলো পর্ষদের টেস্ট পেপার দেওয়া হয়েছে সেখানে যতগুলো কোশ্চেন আছে সেগুলো তোমাদেরকে সলভ করতে হবে। প্লাস সাফল্য HS যে অ্যাপটা আছে, সেই সাফল্য HS অ্যাপটায়, ঠিক আছে, আমাদের কিন্তু মক টেস্ট দেওয়া আছে, স্পেশাল মক টেস্ট, সেটা সম্পূর্ণ ফ্রি। কেউ ইনস্টল না করলে প্লে স্টোর থেকে ইনস্টল করে সেখানে মক টেস্ট দাও, সেখানে যদি মক টেস্ট দাও তাহলে কিন্তু বাকি এর বাইরে যদি কোনো কোশ্চেন হয় সেগুলো কিন্তু সেখানে পেয়ে যাবা, ঠিক আছে? আর এর বাইরে কোশ্চেন একমাত্র তখনই হবে যখন মনে করো আমাদের বিভিন্ন লাইন তুলে হচ্ছে, আর লাইন তুলে কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে অবভিয়াসলি টেক্সটটা রিডিং ভালোভাবে পড়তে হবে আর টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করতে হবে। তোমাদের যদি সত্যিকারে এটা মনে হলো যে হেল্পফুল, যে স্যার প্রচুর রিসার্চ করার পরে এত সহজভাবে আমাদের কিন্তু মাথার মধ্যে এটা ঢুকে দিল, আর এই চার্টটা তুমি যখনই দেখবা তোমাদের মোটামুটি 30 থেকে 40টা শর্ট কোশ্চেন একবারে এই চার্টটার মধ্যেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার জন্য তোমরা কমেন্টে যদি চাও তো MORE মোর লিখে দাও, তাহলে আমি তোমাদের শুধু ইংলিশ না বাকি অন্যান্য সাবজেক্টগুলো এইভাবে চার্ট ওয়াইজ তোমাদের মাথার মধ্যে বসিয়ে দেবো, ওকে? আর যদি মনে হয় যে আমার রিপোর্টটা জেনুইন, তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, নাহলে কিন্তু আপকামিং যে তোমাদের সাজেশনগুলো আছে অ্যাকুরেট বাকি অন্যান্য সাবজেক্টের এক্সামের জন্য, সেগুলো কিন্তু আসবে আর চলে যাবে, বুঝতে পারবে না। তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও আর কমেন্টে MORE মোর লিখে দাও, তাহলে বাকি অন্যান্য ইতিহাস, ভূগোল, জীবন, আমাদের হয়ে গেল পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সমস্ত সাবজেক্ট এভাবেই চার্ট বানায় তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিব, যাতে সহজে তোমরা একদম অ্যাকুরেট আমাদের মার্কসটা তুলতে পারো, ঠিক আছে? তো আশা করি ভালো লাগলো, লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো আর এই চার্টটা ভালোভাবে লিখে নাও। এই চার্টটার মধ্যে প্রচুর ইনফরমেশন একসাথে ছোট করে দেওয়া আছে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।